আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে আমি কম আমি নতুন আরেকটা ভিডিও লই হাজির হয়ে গেছে। ভিডিওতে দেখতে পাইতেছেন বিয়ার্স নুডলস দেখা যাইতেছে। এই নুডলসগুলো মুই রান্না করবো অন্য রকমের, অন্য কায়দায়, অন্য স্টাইলে। তো আপনারা চাইলে মোর মতো রান্না করে খাইতে পারবেন। ভিডিওটা না টাইনে আপনারা সকলেই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা না টাইনে দেখার অনুরোধ রইল সকলটির। তো দেখতে পাইতেছেন বিয়ার্স, এই যে মুই ম্যাগি নুডলস নিছি, আর এই যে বড় নুডলসগুলো নিছি। এইগুলোর আমরা আগে কোকোলা নুডলস কইতাম। যাক বিয়ার্স, এই যে নুডলস রান্না করার জন্য প্রথমেই একটা কড়াইতে চুলার উপরে দিয়া তারপরে পানি দিয়ে নিছি। পানিটা বলকা পর্যন্ত অপেক্ষা করবো। তো পানিটা এখন বলকাইয়ে পড়ছে, বলকাইছে। এখন মোরা নুডলসগুলো দিয়ে নেবো। তবে দেখতে পাইতেছেন এই যে বড় নুডলসগুলা, সেইগুলো আগে দিয়ে নেবো। তো মগো ঘরে আবার মানুষ বেশি, আর এই নুডলসটা কিন্তু ভাতের মতো খায়, অনেক মজা করে, এই লিগে বেশি করে নিছি মোরা। তো আপনারা চাইলে অল্প নিতে পারবেন, অল্প রান্না করতে পারবেন, যার যতটুকু দরকার, সমস্যা নাই। তো বিয়ার্স, নুডলস অনেকে অনেকভাবে রান্না করে খায়, কিন্তু মোর রান্নাটার ধরন হয়েছে আলাদা। মুই আজকে নুডলসটা রান্না করবো সবজি দিয়া, ভেজিটেবল এগস, সবজি আর ডিম দিয়া। তবে দেখতে পাইতেছেন এখন মই এসে গিয়ে ম্যাগি নুডলসগুলো দিয়ে নিতে আসি। এগুলো হাফ সেদ্ধ করে নিমু। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, আমাকে বাসায় যারা বাচ্চারা সবজি খাইতে চায় না, হ্যাঁ গো, এই রকমের যদি আপনারা নুডলসের মধ্যে সবজি দিয়ে ডিম দিয়ে রান্না করে খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন পাইবেন। তবে দেখতে পাইতেছেন মোর নুডলসটা হয়ে গেছে হাফ সেদ্ধ করা। এখন মুই এই জাপিতে ডালিয়ে নেবো। তো মুই একটু বেশি পরিমাণেই নেছিলাম, সবাই খাইতে পছন্দ করে নুডলসটা, এই জন্য। তো আপনারা যার যতটুকু দরকার ততটুকুই রান্না করতে পারবেন, সমস্যা নেই। বিয়ার্স, এই দেখতেই পাইতেছেন এখন মুই এই যে ঠান্ডা পানি দিয়ে নিতে আসি। উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে নেওয়ার কারণ হয়েছে গিয়া এই নুডলসটা একবারে জোর হইবে, জমাট বাঁধতে থাকবে না, এই জন্য ঠান্ডা পানি দিয়ে নিছি। যাই হোক বিয়ার্স, এখন মুই একটা কড়াই আবার দিয়ে নিছি চুলার উপরে। এর মধ্যে দিয়ে নিতে আসি পেঁয়াজ কুচি। এইগুলো কিন্তু আমরা অফ ক্যামেরায় আগে কুচাইয়ে রাখছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে নিতে আসি। এখন এই দিয়ে নিতে আসি কাঁচামরিচগুলো। এবার দিয়ে নিছি তৈল। এখন দিয়ে এবার এগুলোর লাড়াচাড়া দিমু। তো একটু ভাজা ভাজা করবো নাড়াচাড়া দিয়ে। বিকজ অনেকেই অনেকভাবে কিন্তু নুডলস খায়, অনেকে আবার মুরগির মাংস দিয়ে খায়, অনেকে আবার খালি ডিম দিয়ে খায়। তো মুই রান্না করবো সবজি দিয়ে আর ডিম দিয়ে। এই নুডলসটা খাইতে কিন্তু অনেক মজা লাগে, অসাধারণ, একেবারে স্বাদ মুখে লাগিয়ে থাকে। তো মোর মতো চাইলে আপনারা রান্না করে খাইয়ে দেখতে পারেন, অনেকই মজা পাইবেন, অনেক মজা পাইবেন, যা বলার বাহিরে। তো বিয়ার্স, এখন এর মধ্যে দিয়ে নেবো টমেটো কুচি। যাক বিয়ার্স, টমেটোটা দিয়ে এইবার মুই আবার একটু নাড়াচাড়া দিতে আসি। টমেটোটা দিয়ে ভাজিয়ে নিতে আসি আবার একটু। এইবারে দিয়ে নিতে আসি পরিমাণ মতো লবণ, ছোট চামচের 1 চামচ লবণ, চা চামচের। এখন বেশ দিয়ে নিতে আসি আলু।
মই লবণ একটু কম দিছি, কারণ হয়েছে গিয়া আবার নুডলসের মশলাগুলো দিয়ে নেবো। এর মধ্যেও কিন্তু বিট লবণ আছে, এই জন্য অল্প পরিমাণে দিয়ে নিছি। যাক ভিউয়ার্স, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যারা কম বেশি খান হেরা যে কম বেশি দিতেই পারেন, কমাইয়ে বাড়াইয়ে, এটা আপনাদের ব্যাপার। এখন ভিউয়ার্স দেখতেই পাইতেছেন, এখন এর মধ্যে মই দিয়ে নেব নুডলসের মশলাগুলো। এই মশলাগুলো দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, স্বাদ বাড়ে, খাইতে অনেক মজা লাগে। তবে দেখতেই পাইতেছেন কত সুন্দর দেখা যাইতেছে কালারটা, একটা অসম কালার, অনেক সুন্দর একটা কালার। ভিউয়ার্স এই যে মশলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিতে আসি। এখন দিয়ে নেব এর মধ্যে বটবডি কুচি করে রাখছিলাম হইয়া, আর দিয়ে নেব গাজর। গাজর কুচি করে নিয়েছি, ওইটা গাজরে কিন্তু অনেক ভিটামিন, বটবডিতেও অনেক ভিটামিন। তো মোরা বরিশালের বাসায় এটারে লাফাও কই, আবার অনেকে বটবডিও কয়। যাই হোক, যে যেটা কয় সমস্যা নাই, একটা কইলেই হইছে। বেশ, এইগুলো দিয়ে আবার মই একটু নাড়াচাড়া দিয়ে নিতে আসি সুন্দর করিয়া। এতে কিন্তু মই কোনো পানি অ্যাড করবো না, পানি অ্যাড করা লাগে না এতে, এমনিতেই এগুলো এসে গিয়া হয়ে যায়। তো এখন একটু দিয়ে নিতেছি সয়া সস, অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে নিতে আসি। এখন দিয়ে নিতে আসি একটু টমেটো সস, সসের বস। এগুলো দিয়ে আবার একটু মুই নাড়াচাড়া দিতে আসি। এখন এর মধ্যে মুই দিয়ে নিব নুডলসগুলো। নুডলসগুলো দেখতেই পাইতেছেন ভিউয়ার্স কত সুন্দর ঝরঝরা, জমাট বাদ্য বেশি নাই। তো আস্তে আস্তে মুই নাড়াচাড়া দিব চুলাটা কমাইয়া, যাতে বেশি চুলা বাড়াই দিলে আবার পোড়া লাগতে পারে, এই জন্য কমাইয়া আস্তে আস্তে নাড়তে সারতে থাকবো। তো ভিউয়ার্স দেখতে পাইতেছেন আমরা, মুই আস্তে আস্তে নাড়াচাড়া দিতে আসি, উল্টাই পাল্টাই দিতে আসি, যাতে সব মশলাগুলো একেবারে সব একসাথে মিশে যায়। বেশ দেখতে পাইতেছেন কত সুন্দর দেখা যাইতেছে, দেখলেই মনে হইতেছে একেবারে এখনই খাইয়ে ফেলাই। যাই হোক ভিউয়ার্স, এর মধ্যে মই দিয়ে নিতে আসি ডিম। এই ডিমগুলো হয়েছে গিয়ে অফ ক্যামেরায় বাজিয়ে রাখছিলাম মোরা তাওয়ায়, এই ডিমগুলো দিয়ে নিতে আসি। এর মধ্যে এই যে 3টে ডিম দিয়ে নিছি বাজিয়ে। খালি তৈলের উপরে ডিমটা বাজিয়ে নিয়েছিলাম, আর টুকরো টুকরো করে খুন্তি দিয়ে কাটছি। যাই হোক ভিউয়ার্স, ডিমগুলো দিয়ে নিলাম। এখন আবার একটু নাড়িয়ে সাইডে দিতে আসি। ভিউয়ার্স, আমাকে বাসায় যারা 2-1 জনে হয়তো বা নুডলস খাইতে পছন্দ করেন না বা সবজি খাইতে পছন্দ করেন না, তাদেরকে কিন্তু এই রকমের রান্না করে খাওয়াইতে পারেন, তারা কিন্তু অনেক মজা পাইবে। তারা আমার কথা জীবনে বলতে পারবে না। দেখেন ভিউয়ার্স, অবশেষে নুডলসটা রান্না করে হয়ে গেছে, কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।